আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু কাজ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব এবং এর পাশাপাশি সেই কাজগুলোর স্যালারি সম্পর্কেও কিছু তথ্য দিব। এছাড়া আপনার বয়সীমাটা মূলত কেমন হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে এই কাজগুলোতে যেতে গেলে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবেন। এবং উচ্চ বেতনের কাজ, এই কাজটা কিন্তু আপনার সংযুক্ত আরব আমিরাতের উচ্চ বেতনের কাজ। ঠিক আছে, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাদেরকে আমি একটি চার্ট দেখাচ্ছি যেখান থেকে বেশ কিছু কাজের কথা কিন্তু বলা হচ্ছে। এখানে সিকিউরিটি গার্ড পুরুষ, সিকিউরিটি গার্ড মহিলা এবং সিরা কাস্টোডিয়ান, মূলত এই তিনটা ক্যাটাগরিতে বর্তমানে এখন কিন্তু আপনার সংযুক্ত আরব আমিরাতে ঢোকার কিন্তু সুযোগ আছে। এবং এখানে স্যালারি সম্পর্কেও কিন্তু সব কিছু দেওয়া আছে। এখানে 1200 দেরহাম প্লাস 720 দেরহাম টোটালি কিন্তু দেওয়া হবে ওভার ডিউটি সহ। তার মানে আপনার স্যালারিটা 1920 দেরহামে গিয়ে কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা সুযোগ ইনকামের। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে প্রার্থীকে এইচএসসি পাস এবং ভালো ইংরেজি বলা লেখা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, বয়সীমাটা 23 থেকে 38 বছর, ডিউটি হবে টোটালি 12 ঘন্টা। তো এটা হচ্ছে মূলত আপনার সিকিউরিটি গার্ড পুরুষের ক্ষেত্রে। ঠিক আছে, এবং যারা মহিলা হিসেবে সিকিউরিটি গার্ড হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যেতে চান তাদের স্যালারি 1200 দেরহাম প্লাস 720 দেরহাম ওভারটাইম সহ টোটালি আপনার 1920 দেরহাম হচ্ছে। এখানে প্রার্থীদের এইচএসসি পাস এবং ভালো ইংরেজি বলা লেখা বোঝার ক্ষমতা থাকতে হবে এবং উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি এবং বয়সীমাটা 23 থেকে 38 বছর, ডিউটি 12 ঘন্টা। ঠিক আছে, সব কিছুই কিন্তু পুরুষ ও মহিলার ক্ষেত্রে একই আছে, তবে উচ্চতার ক্ষেত্রে কিছুটা আপনার কম আছে। হ্যাঁ, আর এদিকে যারা সিরা কাস্টোডিয়ান হিসেবে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বেসিক স্যালারি হবে 1250 দিরহাম এবং সিরা পাস করার পরে মূলত আপনার হচ্ছে মাসিক ভাতা 720 দেরহাম কিন্তু দেওয়া হবে। সর্বমোট টোটালি আপনার 1970 দেরহাম প্লাস আপনি সেখান থেকে কিন্তু ওভার ডিউটি পেয়ে যাবেন। তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু উচ্চ বেতনে কাজের সুযোগ কিন্তু সংযুক্ত আরব আমিরাতে। এক্ষেত্রে আপনাদের রিকোয়ারমেন্ট হিসেবে প্রার্থীদের এইচএসসি মূলত পাস করা থাকতে হবে এবং অবশ্যই ভালো ইংরেজি বলা বোঝা লেখার ক্ষমতা থাকতে হবে। উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি হতে হবে, বয়সীমাটা 23 থেকে 38 বছর, ডিউটি হবে 12 ঘন্টা। ঠিক আছে, আর নিচে আরও বেশ কিছু তথ্য দেওয়া আছে। চাকুরির মেয়াদ মূলত 2 বছর, এটা নবায়নযোগ্য। আপনি ডিউটি 12 ঘন্টা পাবেন, ওভার টাইম সহ অন্যান্য সুবিধা মূলত আপনার হচ্ছে দুবাইয়ের শ্রম আইন অনুযায়ী আপনি কিন্তু পাবেন। এখন কথা হচ্ছে আগ্রহী প্রার্থীদের মূল পাসপোর্ট, অভিজ্ঞতা সনদ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং 10 কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি ও মেডিকেল ফিট কার্ড কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, এবং আরও কিছু বিষয়, যদি কোনো প্রার্থীর পূর্বে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা কিংবা কন্ট্যাক্ট ভিসায় গিয়ে দুর্নীতি, ব্ল্যাকলিস্ট অথবা পালিয়ে গিয়ে পুলিশের কর্তৃক ধরা পড়ে আপনার রিপোর্টেড হয়ে দেশে ফিরেছেন, এক্ষেত্রে কিন্তু সমস্যা। হ্যাঁ, আপনার পাসপোর্ট জমা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং দুবাই থেকে মেডিকেল আনফিট, কাজে অযোগ্য বা কাজে যেতে অনীহা থাকলে কোম্পানি ফেরত পাঠালে তার দায়ভার কিন্তু প্রার্থীকে মূলত নিতে হবে। সেক্ষেত্রে আপনার মূলত বাংলাদেশ থেকে যারা পাঠাচ্ছে তারা কিন্তু আসলে এই দায়ভারটা নিবে না। ঠিক আছে, এবং সব থেকে বড় যে মূল বিষয় সেটা হচ্ছে যারা ভিসা হওয়ার পর মূলত 15 দিনের মধ্যে ফ্লাইট যেতে পারবেন, মূলত তারাই আসলে বর্তমান পরিস্থিতিতে পাসপোর্ট জমা করবেন, কারণ এই কাজগুলোতে ইমার্জেন্সিভাবে কিন্তু এখন কর্মী নিচ্ছে। ঠিক আছে, এই কারণে সব কিছু বুঝে শুনে সার্বিক দিক বিবেচনা করে তারপরে যদি আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পূর্ণ মানুষ হয়ে থাকেন, এইচএসসি পাস করে থাকেন, তাহলে অবশ্যই ডকুমেন্টসগুলো নিয়ে যে এজেন্সিগুলো বর্তমানে এখন ট্রান্সগার্ডের এই কাজগুলো নিয়ে মূলত কর্মী পাঠাচ্ছে তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এখন একটু কথা বলে দেখতে পারেন। তো দেখ বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।